نحمده ونصلي على رسوله الكريم أما بعد অত্যকার আল আজিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ, উষ্ণ অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় হলো ইলমে ওয়াহির পরিচয় ও গুরুত্ব। আল্লাহ তাআলা তৌফিক দিলে এ সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি আলো বাতাসের ব্যবস্থা করেছেন, যার নির্দেশে আমাদের জীবন ও মৃত্যু হয়, সেই মহান প্রতিপালক যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে যে জ্ঞান মানুষকে দিয়েছেন, এর নামই হলো ইলমে ওয়াহি। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, অর্থাৎ হে নবী, আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি রূহ তথা ইলম প্রেরণ করছি। উক্ত আয়াতে ইলমকে আল্লাহর রূহ বলা হয়েছে, কেননা এই রূহ থেকে পৃথিবীর জাতিসমূহ জেগে ওঠে। তিনি ইলম অর্জন করার প্রতি গুরুত্ব আরোপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রিয় উপস্থিতি, দুঃখজনক বাস্তব হলো আধুনিক এই যুগে ইংরেজদের চক্রান্তের শিকার হয়ে মুসলমানরা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেখানে মুসলিম শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধ শেখার কোনো সুযোগ নেই। পদ্ধতিতে নেই। ইসলামিক শিক্ষার অভাবে বর্তমান সমাজে বিশৃঙ্খলা ও দুর্নীতির প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাই আমাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইলমে ওয়াহি তথা ইসলামী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া অধিক জরুরি হয়ে পড়ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার আমাদের